আমরা সবসময়ের জন্য এই কথাটা বলে থাকি, বাংলাদেশ এমন একটি দেশ, অভিনেতাদের সমৃদ্ধে ভরা একটা দেশ। আমরা অনেক সময় অনেক প্রজেক্ট দেখি, কিছু কিছু অভিনেতাদের অভিনয় আমাদের সদা সর্বদা মুগ্ধ করে। আজকে আমরা অবশ্যই প্রিন্স নিয়ে কথা বলবো, কারণ মুক্তি তো আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। আমাদের সঙ্গে পেয়েছি আমাদের সরব মিউজিক বেঞ্চেস টিমের ভীষণ পছন্দের একজন অভিনেতা শরীফ সিরাজ ভাইয়াকে, কারণ তিনি কিন্তু প্রিন্সে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ফর দ্য ফার্স্ট টাইম। দাদা, প্রথমত তোমাকে ধন্যবাদ জানাতে চাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। তুমি যদি অনুমতি দাও তাহলে একটু আমরা প্রিন্স নিয়ে কথা বলবো। শিওর, অনুমতি তো সব জায়গা থেকেই হয়ে গেছে। আমার নতুন করে অনুমতি দেওয়ার কিছু নাই। ঠিক আছে। দাদা, প্রথমেই জানতে চাওয়া যে প্রিন্সের সঙ্গে তোমার যুক্ত হওয়া কিভাবে? প্রিন্স ছবির যখন কিনা তোমার ঘোষণা হলো, তখন তো ওরা বিভিন্ন ক্যারেক্টারের জন্য অভিনেতা-অভিনেত্রীদের খুঁজছিলই। অনেক ক্যারেক্টারের জন্য তোমার ওপেন অডিশন কল ছিল। কিছু, কিছু ক্যারেক্টারের জন্য ক্লোজ কল ছিল। ফরচুনেটলি আমার একটা ক্লোজ কল ছিল। সেখানে ডিরেক্টর এবং কাস্টিং ডিরেক্টর দুজনের সঙ্গেই আমার কথা হয়। কথা হবার পরে যখন কিনা ক্যারেক্টার ডিটেইল আমাকে বলল, এবং তার ভাবনা কি ক্যারেক্টারটা নিয়ে, যেহেতু শাকিব ভাইয়ের ছবি, শাকিব ভাইয়ের ছবিতে অন্যান্য ক্যারেক্টারের যে ডিজাইনগুলো সেগুলো একটুখানি যদি আমার পার্সোনালি যে বিষয়, আমাকে যদি আমার ক্যারেক্টার নিয়ে একটুখানি অ্যাট্রাক্ট ফিল না করাইতে পারে, তাহলে তো আমার খোলে না ভিতর থেকে, মনটা খোলে না। মনটা খুলে ওটার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ হয় না। সো আমাকে যখন কিনা ডিরেক্টর এবং কাস্টিং ডিরেক্টর দুজনেই ক্যারেক্টার লাইন আপ নিয়ে, ক্যারেক্টার ডিটেইল নিয়ে আমাকে বললেন, তখন আমার মনে হলো যে না, ইটস এ নাইস ক্যারেক্টার, ইট উড বি। যদিও শাকিব ভাইয়ের ছবি, তারপরেও পার্শ্ব চরিত্র হিসেবে ইট উড বি নাইস। মূলত ওনাদের কল এবং গল্পের সঙ্গে পরিচিত হওয়া এবং চরিত্রের ডিটেইল, এই তিনটাই যখন কিনা ব্যাটে বলে মিলে গেল, তখন প্রিন্সের সঙ্গে যুক্ত হয়ে গেলাম। বেশ, তার মানে তোমার কথা শুনে একটা ব্যাপার বুঝলাম যে তোমার ক্যারেক্টারটা যতক্ষণ না তোমায় অ্যাট্রাক্ট করে ততক্ষণ তুমি সেই প্রজেক্টকে ইয়েস করো না। না, এ বাদে আর কি কি কারণ থাকে যখন তুমি একটা প্রজেক্টকে ইয়েস করো? প্রথমত তো গল্প, চরিত্র এবং ক্যারেক্টার ডিজাইন, এটা হচ্ছে প্রথম। মানে সেটা কতক্ষণের ক্যারেক্টার? না, না, ইট ডাজন্ট ম্যাটার। সেটা হতে পারে আমার এক সিন। আমি করেছি, এটা এমন নয় যে আমি করিনি। আমি কিন্তু অনেক গল্পের মধ্যেই খুব স্বল্প উপস্থিতির জন্য আমি এই কাজ করছি। তো ফলে চরিত্র যদি আমাকে আকর্ষণ করে এবং যেভাবে চরিত্রটাকে দেখানো হবে, আসলেই যদি সেটা সেভাবে দেখানোর চেষ্টা থাকে এবং আমি ওই চরিত্রটাকে যেভাবে দেখেছি সেইভাবে যদি পোর্ট্রে করার সুযোগ পাই, মনে হয় মানে কাজ করার আগে যদি মনে হয় যে না, এটা পসিবল, এখানে মনে হয় এরকম করতে পারবো, তখন আমি রাজি হয়ে যাই। আর তোমার হচ্ছে এর বাইরে আমরা নিশ্চয়ই যেটা দেখি আমার শিডিউলের সঙ্গে মিলবে কিনা, এক। দ্বিতীয়ত হচ্ছে ক্যারেক্টার যতই আকর্ষণ করুক না কেন, সেটা আমি আমার ক্যাপাবিলিটিস দিয়ে করতে পারবো কিনা। দেখা গেল হইলো যে ক্যারেক্টার মনে করো অনেক আকর্ষণ করছে তোমাকে, কিন্তু তুমি তোমার যে ক্যাপাবিলিটিস, ইউ নো ইউর লিমিটেশনস, তুমি করতে পারবো কিনা সেটা তুমি জানো। তো আমি জানি যে আমি করতে পারবো কিনা। যখন আমি দেখি পুল অফ করতে পারবো, তখন আমি ক্যারেক্টারটা করি। অবশ্যই এর বাইরে টাকা পয়সা। এটা তো গুরুত্বপূর্ণ এইসব অবশ্যই। দাদা, ঈদে তো অনেকগুলো সিনেমা রিলিজ করছে এবারেও প্রতিবারের মতনই। প্রিন্স কেমন পারফর্ম করবে বলে মনে হচ্ছে? শাকিব ভাইয়ের ছবি নিয়ে তো আলাদা করে বলার কিছু নাই। প্রথমত শাকিব ভাইয়ের ছবি, দ্বিতীয়ত এটা বড় একটা ছবি। গল্পের ডেপথ যেরকম, গল্পের আয়োজনও অনেক বড়। এবং শাকিব ভাইয়ের সাথে যারা, যারা অভিনয় করেছেন, চরিত্র যতখানি লেংথেরই হোক না কেন, মোস্ট অফ দেম ভালো অভিনেতা-অভিনেত্রী। সেটা ভারতের এবং বাংলাদেশের, ২ দেশেরই। ফলে ছোট চরিত্র থেকে বড় চরিত্র পর্যন্ত যখন কিনা খুব অ্যাক্লেইমড অভিনেতা-অভিনেত্রীরা কাজ করেন, তখন সবকিছু মিলে সেই ক্যানভাসটা আরো বড় হয়ে যায়। আমার ধারণা যে শাকিব ভাইয়ের বিগত ৩-৪ বছর ধরে বা ৫ বছর ধরে যে বড়, বড় ছবিগুলো আমাদের মধ্যে অনেক বেশি আলোচনা তৈরি করছে, প্রিন্সও ওই আলোচনাকে ছাড়িয়ে যাবে। বেশ, আমরা যদি রিসেন্ট টাইমে দেখি, আমরা যাদেরকে জেন জি বলছি বা ইয়াং জেনারেশন, একটু ব্রুটাল সিনেমা দেখতে যেন কোথাও গিয়ে পছন্দ করছি আমরা। সেক্ষেত্রে আগের বছর যদি বরবাদ সিনেমাটার কথা আমরা বলি, সেখানে আমরা ব্রুটালিটি দেখতে পেয়েছিলাম এবং চারিদিকে এটা গুঞ্জন তৈরি হয়েছে যে বরবাদের চাইতেও বেশি ব্রুটালিটি নাকি প্রিন্সে থাকতে চলেছে। তো এই বিষয়টা নিয়ে তুমি কি বলবে? মানে যেহেতু ইয়াং ক্রাউড ভায়োলেন্স বা ব্রুটাল জিনিসপত্র দেখতে পছন্দ করছে বলেই কি এই ধরনের গল্প তৈরির পরিমাণ বাড়ছে?
এটা শুধু জেনারেশনের দোষ দিয়ে তো আমরা আসলে পার পাবো না। কারণ ধরো যদি ব্রুটালিটি শুধু জেনজিদেরই পছন্দ হইতো তাহলে সারা পৃথিবীতে এত যুদ্ধ হইতো না। জেনজিরা যুদ্ধ করছে না নিশ্চয়ই। তো জেনজিরা দেখো একটা জেনারেশন যেভাবে তৈরি হয়েছে, ধরো পাবজি খেলে বড় হয়েছে, ফ্রি ফায়ার খেলে বড় হয়েছে, তো তারা তো তাদের নর্মাল জীবনেই এই ফাইটিংটা পছন্দ করে। তাদের একটা স্বপ্নের জায়গা হচ্ছে এরকম একটা ব্রুটাল ফাইট করা। এর বাইরে বাংলাদেশ সহ সাবকন্টিনেন্ট এবং তোমার হচ্ছে হলিউড বা সারা পৃথিবীতে গত 10 বছর ধরে এই ব্রুটালিটির উপরে ছবি নির্মাণ হয়েছে অনেক বেশি। এক্স্যাক্টলি। ফলে একটা জেনারেশন চাইছে অথবা তুমি জেনারেশনের উপরে চাপাই দিচ্ছ, সেটা একটা ভাইস ভার্সা কোয়েশ্চেন। তবে ফরচুনেটলি বাংলাদেশে অ্যাকশন ফিল্ম, আমি ব্রুটালিটির কথা না বলে আমি বলবো চাই একটা অ্যাকশন ফিল্ম, অ্যাকশন রোমান্টিক থ্রিলার ঘরানার একটা ফিল্ম তৈরি করার যে একটা ধারা তৈরি হয়েছে গত 3-4 বছর ধরে। প্রিন্স সেই ধারাবাহিকতার মধ্যে একটা নতুন সংযোগ, তবে সেই সংযুক্তিটা অভিনব, মানে হচ্ছে ধরো এর আগে হয় নাই। আচ্ছা, তার মানে এটা আমরা কোথাও গিয়ে বলতে পারি যে বাংলাদেশে প্রথমবার প্রিন্সের মতন একটা ছবি হতে চলেছে। সেটা তো অবশ্যই, প্রিন্স তো আগে হয় নাই। বেশ, প্রিন্সে তোমার ক্যারেক্টারটা সম্পর্কে কি কিছু ধারণা পেতে পারি আমরা? না, সেটা তো মুক্তির পরে সবাই দেখতে পারবে, সেটা তুমিও তখন কন্টেন্ট অনেক বানাতে পারবে, আমার সঙ্গে তুমি আবার আলাপ করতে পারো। কিন্তু তোমার হচ্ছে ধরো যদি আমাদের নির্মাতা এবং প্রযোজনা প্রতিষ্ঠান মনে করেন যে চরিত্রগুলোকে নিয়ে আলাদা করে প্রচার প্রচারণা করবেন, তখন হয়তো বা তোমার সাথে আগে আলাপ হবে যে একদম। হচ্ছে এখন চরিত্রগুলোকে নিয়ে কথা বলছি, তুমি এসে কথাগুলো বলো। হ্যাঁ, চরিত্রের ধরন সম্পর্কে বলতে পারি কিন্তু ডিটেল বলতে পারবো না। আমি চাই পুরোটাই একটা সারপ্রাইজ হিসেবে থাকুক দর্শকদের জন্য। বেশ, বেশ। আহ, এই সিনেমার যিনি পরিচালক আবু হায়াত মাহমুদ, তার এটা প্রথম বড় পর্দার ডিরেকশন, এবং প্রযোজক যিনি, তিনিও প্রথম একজন নারী প্রযোজক। তো এই টিমটার সঙ্গে কাজ করলে বা এই ডিরেক্টরের সঙ্গে, তো এটা তোমার বোধহয় প্রথম কাজ, কেমন লাগলো? লাগছে তো ভালোই। প্রথমত ধরো আমরা যারা একটু ছোট আয়তনের ছবিতে অভিনয় করেছি বা ধরো ওটিটি বা বিভিন্ন ধরনের ফিল্মে অভিনয় করেছি, তাদের তুলনায় সেই সিনেমাগুলোর তুলনায় প্রিন্স একটা আলাদা অভিজ্ঞতা আমাদের জন্য, আমার জন্য ব্যক্তিগতভাবে। কারণ শাকিব ভাইয়ের সঙ্গে আমি কাজ করিনি এর আগে। একটা আকাঙ্ক্ষা ছিল মনের মধ্যে যে আমি শাকিব ভাইয়ের সঙ্গে যদি কাজ করতে পারি, তো ফরচুনেটলি আমি কিন্তু এই সুযোগটা পেয়ে গেলাম। এই সুযোগটা যারা তৈরি করে দিল, সেটার এই ডিরেক্টরের প্রথম ছবি, সেটা ওই প্রডিউসারের প্রথম ছবি, এবং শাকিব ভাইয়ের সাথে আমি সহ আরো অনেক অভিনেতাদের প্রথম ছবি। সো অনেক প্রথমের শুরু হচ্ছে প্রিন্স। তবে আহ প্রথম ছবি হিসেবে আবু হায়াত মাহমুদ এবং হচ্ছে শিরিন আপা যে ভাবে এই বিষয়টাকে সামলেছেন, সেটা মানে অভাবিতপূর্ব, হয় না যে আগে কখনোই ভাবা যায়নি পারবে কিনা তারা। মানে এত বড় একটা ক্যানভাসের ফিল্ম উইদাউট এনি এক্সপেরিয়েন্স, ফিল্মের এক্সপেরিয়েন্স ছাড়া যে ওনারা ঘটিয়ে ফেলবেন, সেইটা আমার কাছে বিস্ময়কর মনে হয়েছে। এক্সপেরিয়েন্স এইটাই যে জাস্ট বিস্ময়, আই জাস্ট ওকে ফ্যাসিনেটেড টু দেম। তার মানে তো তুমি বললেই শাকিব ভাইয়ের সঙ্গে তোমার স্ক্রিন শেয়ার। স্ক্রিন শেয়ার তো অবশ্যই আছে, সবারই আছে, মানে গল্পের মধ্যে যেহেতু তো সবগুলো এই চরিত্রই- প্রথমবারের অভিজ্ঞতাটা কেমন? শাকিব ভাইয়ের সাথে আমি কি বলবো, মানে ভাষায় প্রকাশ করার মতো না। ধরো মেগাস্টারের সাথে তুমি কাজ করছো, সেটা যখন কিনা তোমার অ্যাকশন বলে, তখন কিন্তু কে মেগাস্টার কে স্টার নয় সেটা আমাদের মাথায় থাকে না। বাট অ্যাকশনের আগে এবং অ্যাকশনের পরে একজন মেগাস্টারের কি প্রস্তুতি, একজন মেগাস্টার কিভাবে নিজেকে আলাদা রাখেন, কিভাবে এলিয়েনেটেড থাকেন, কিভাবে ধরো আমরা কিন্তু আমাদের একটা ভাবনা থাকে যে আমরা কিভাবে সেটা পুল অফ করবো। সেটা করতে গিয়ে যখন কিনা ওই অভিনেতার সাপোর্ট পাওয়া যায়, ধরো আমি তো শাকিব ভাইয়ের সাথে আমার যে কয়েকটা সিন ছিল বা আমরা অনেকেই মিলে যে সিনগুলো করেছি, মানে কোঅপারেটিভ, হি ইজ ভেরি কোঅপারেটিভ। মানে লার্নিং এর বিষয় হচ্ছে যে একজন বড় অভিনেতা প্লাস একজন মেগা স্টার, 25 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে যিনি একটা নিজের ইমেজ তৈরি করেছেন, সেখানে কিছু না কিছু তো তার যোগ্যতা আছে, সেটা দেখার সুযোগ হয়নি আগে। এবার দেখার সুযোগ হয়েছে, আমি দেখেছি যে মানে পরিপূর্ণ যোগ্যতা নিয়েই শাকিব খানের যায়। আচ্ছা, আমি তো কখনো বাংলাদেশ যাইনি আসলেই, এবার যদি সবকিছু ঠিক থাকে যাব। ওনার ক্রেজটা সম্পর্কে একটু বলো না। না, সেটা আমি কিভাবে বলবো, কারণ হচ্ছে যে বাংলাদেশে শাকিব খান ছবি করতে পারেন না। শুট করতে পারেন না। সেটাই তো ক্রেজ। কারণ হচ্ছে দর্শক, তার যে ফ্যান্স, তারা যদি একটুখানি শোনে যে শাকিব খানের ছবি হচ্ছে, মানে ঘটনা এরকমও হয়েছে যে ধরো যে অমুক জায়গায় শাকিব ভাইয়ের ছবি হবে,
আশেপাশের বাড়িতে ধরো আত্মীয় স্বজন বেড়াইতে চলে আসছে অন্য এলাকা থেকে, যে শুটিং দেখবে, তারা শাকিব খানের শুটিং দেখবে, এই ধরনেরও হয়েছে। তোমার ধরো লাস্ট যে কয়েকটা ছবির এক্সপিরিয়েন্স বাংলাদেশে শুটিং হয়েছে, সেগুলোর এক্সপিরিয়েন্স সেম। ফলে মানে হিউজ হিউজ। মানে এটাও তার মানে একটা কারণ যে সাকিব ভাইয়া বাংলাদেশে শুট করতে পারেন না ফর ক্রাউড। ইয়াস। তুমি ওটিটিতে বেশ অনেকগুলো কাজ করেছো, বড় পর্দাতেও কাজ করলে ওয়ার্কিং প্রসেসের মধ্যে পার্থক্য কি থাকে বেশি? আমার ওয়ার্কিং প্রসেসে কোনো পার্থক্য নাই। আমি আমার একই তো, ধরো ক্যামেরা, অ্যাকশন, কাট, আর এর মধ্যে আমাকে আমার চরিত্র, আমার সংলাপ এবং সিচুয়েশন এগুলোই মেনটেন করতে হয়। মূলত তুমি যেভাবে এক্সপোজিশন যেটা তোমার হচ্ছে আউটপুট, সেইটাতেই আলাদা করে দেয়। মানে ধরো সেটা তোমার সিনেমা না ওটিটি, সেটা ওই আউটপুট আলাদা করে দেয়। কিন্তু অ্যাক্টিং লাইন আপ আমি যদি সমান পরিমাণে মনোযোগী না হই, তাহলে সেটা হোক ওটিটি, সেটা হোক সিনেমা, কোনো কিছুই পার্থক্য করা যাবে না, আমি ফেইল। আচ্ছা, বাট আমি যদি সফল হই, সেটা তাদের এক্সপোজিশনের কারণে, ধরো সেটা সিনেমা হিসেবে এক্সপোজ হচ্ছে অথবা ওটিটি হিসেবে এক্সপোজ হচ্ছে, প্রকাশ পাচ্ছে, সেইটার কারণে আলাদা মনে হয়। আমার প্রসেস সেম, তবে সিনেমায় অ্যারেঞ্জমেন্ট বেশি থাকে ওটিটির তুলনায়। সিনেমাতে কম্পারেটিভলি আমি বড় ওটিটি গুলো করিনি, ধরো এমন এক্সট্রাকশনও তো ওটিটি, এরকম আর অনেক ছবি তো আছে ওটিটি বিশাল অ্যারেঞ্জমেন্টের। তো বিশাল অ্যারেঞ্জমেন্টের ওটিটির যেহেতু আমি করিনি, তার তুলনায় বড় অ্যারেঞ্জমেন্টের সিনেমা করার এক্সপিরিয়েন্স একেবারেই আলাদা। তবে বড় অ্যারেঞ্জমেন্টে ধরো ছোট নদীতে তুমি যদি সাঁতরাও, আর যদি সাগরের মোহনার মধ্য দিয়ে তুমি যদি সাঁতরাও, তাহলে তোমার এক্সপিরিয়েন্স ভিন্ন হবে, প্রস্তুতিটাও ভিন্ন হবে। তার মানে আমরা এটুকু বলতে পারি যে অভিনেতা শরীফ সিরাজকে প্রিন্সে দর্শক যেভাবে দেখবে আগে দেখে। হ্যাঁ, আগে দেখে। বেশ, তুমি তো এতজন ডিরেক্টরের সঙ্গে কাজ করলে, এখনো পর্যন্ত কার ডিরেকশনে কাজ করে সবচেয়ে বেশি আনন্দ পেয়েছো তুমি? আনন্দ সব ডিরেক্টরই কম বেশি আনন্দ দিয়েছেন, কিন্তু মানে এখন আমি বলতে পারবো না যে সব থেকে বেশি আনন্দ কোনটাই পেয়েছি। কারণ দেখো, এক এক ডিরেক্টরের কাছ থেকে আমি এক এক কিছু শিখি, শেখার চেষ্টা করি। কারণ ওনারা একটা জায়গায় গিয়েছেন, কোনো না কোনো কিছু তো মৌলিকত্ব ওনাদের মধ্যে আছে। ঠিক, ফরচুনেটলি আমরা যে সকল চরিত্রে অভিনয় করেছি, ডিরেক্টরদের খুব কাছে থেকেছি, ডিরেক্টররা করেক্ট ক্যারেক্টার নিয়ে অনেক সুন্দর করে আমাদেরকে বুঝিয়েছেন, আলাপ আলোচনার সুযোগ হয়েছে। আমার সাথে যেটা হয়েছে, তো সেই অনুযায়ী এক একজন ডিরেক্টরের কাছ থেকে, যেহেতু আমার পারসেপশন হচ্ছে হাউ টু লার্ন, সেহেতু সকল ডিরেক্টরই আমার কাছে ভালো। কারণ সব ডিরেক্টরের কাছ থেকে আমি কিছু না কিছু শিখেছি, ফলে আমি আলাদা করতে পারছি না, সরি। আমরা একেবারেই শেষের দিকে এসে গেছি। তোমার আপকামিং প্রজেক্ট সম্পর্কে দর্শককে একটু জানাও। মানে আমি নিজেও খুব মুখিয়ে আছি। আফটার প্রিন্স আমরা অভিনেতা শরীফ সিরাজকে কোন প্রজেক্টে দেখবো? আচ্ছা, আমার হচ্ছে এই ঈদে প্রিন্সে আশা করি দেখবে দর্শকরা। এর বাইরে আমি আরেকটা ছবি করেছিলাম বুবলি আপুর সাথে, আদরাজাদের সাথে, নাম হচ্ছে পিনিক। পিনিক। সেটা আসবে সম্ভবত, কারণ এখনো তো সম্ভাবনাই এখনো কোনো কন্টেন্ট বোধহয় ড্রপ করেনি, ওরা একটা পোস্টার টিজার ড্রপ করেছে। আচ্ছা, তাহলে আশা করা যায় করা যায় আসবে। আচ্ছা, আমার লাইন আপে আরো 3-4টা ছবি আছে যেগুলো মুক্তি পাবে হয়তোবা। অনম বিশ্বাসের ছবি আছে ঠিকানা বাংলাদেশ। আমাদের রটারড্যামে যে ছবিটা পুরস্কার পেল বিগ স্ক্রিন কম্পিটিশন, সেটার মধ্যে আমি অভিনেতা হিসেবে কাজ করেছি। সিনেমার নাম হচ্ছে মাস্টার, সেটাও মুক্তির প্রতীক্ষায়। এর বাইরে যারা আছে, এর বাইরে যেগুলো কাজ শেষ হয়েছে, সেগুলো মুক্তি কবে হবে সেগুলো নিয়ে আমার সাথে খুব ডিটেল কথা হয়নি বলে বলতে পারছি না। বাট অনেকগুলো সিনেমা, বড় সিনেমার সাথে আমি কাজ করেছি, সেগুলো সবগুলোই মুক্তির দিকে আসবে। সাম্প্রতিক সময় আমার ওটিটির কিছু নতুন প্রজেক্ট নিয়ে কথা হচ্ছে, হয়তোবা দেশে ফিরে গেলে আফটার প্রিন্স সেগুলো কাজ করব। বেশ, তুমি দর্শকদের কি বলবে প্রিন্স নিয়ে বা ঈদের বাকি সিনেমাগুলো নিয়েও? বাংলাদেশের দর্শকরা তো চেষ্টা করবে সবগুলো ছবি দেখতে, আর যারা দেশের বাইরে থেকে সম্ভব হবে যে সকল ছবি দেখার, সেগুলো দেখবেন, বাংলা ছবি দেখবেন। কারণ আপনারা যেখান থেকেই দেখেন না কেন, আপনাদের একটুখানি ভালোবাসা এই যে সিনেমা নিয়ে আমাদের যে আয়োজন, সেই আয়োজনটাকে আর একটুখানি গতি দেয়, আর একটুখানি গিয়ার আপ করে। তো আপনাদের এই ভালোবাসাগুলো অব্যাহত থাকুক, বাংলা সিনেমার সঙ্গে থাকুন আপনারা। অন্যান্য অনেক নায়কদেরকে যেরকম, নায়িকাদেরকে যেরকম আপনারা ভালোবাসেন, আমাদেরকেও ভালোবাসা শুরু করুন। আমরাও আপনাদের জন্যই কাজ করছি, আপনাদের কাছে আসার জন্য আমাদের সকল থ্যাংক ইউ। ধন্যবাদ দাদা।